ॐ तव कथमृतं तप्तजीवनं कविभिरीवृतं कल्मुषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। আজ 1882 27 অক্টোবর কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার দিন। আজকে কেশববাবু জাহাজে করে দক্ষিণেশ্বর এসছেন এবং দক্ষিণেশ্বর থেকে দেবালয় থেকে ঠাকুরকে তারা নিয়ে যাচ্ছেন জাহাজে, কারণ জাহাজ তো আর ঘাটে ভিড়তে পারবে না, জল অত গভীর নয় বলে। তাই জাহাজ একটু মাঝগঙ্গায় দাঁড়িয়ে আছে, আর ঘাট থেকে নৌকা করে ঠাকুরকে নিয়ে জাহাজে নিয়ে যাওয়া হলো। তারপরে ঠাকুর জাহাজে একটু বেড়ালেন, বেড়ানোর পর আবার ফিরে আসলেন। তো এই জাহাজের মধ্যেই যে সমস্ত কথাবার্তা ইত্যাদি হয়েছিল সেদিন। জাহাজ বলতে খুব বড় জাহাজ নয়, হয়তো একটু বজরার থেকে একটু বড় ফর্ম কিছু একটা, স্টিমারের থেকে একটু বড়। তো এখন গঙ্গাতে সেটা আসতে পারবে না। এটা 1880-র দশক, মানে 100 প্রায় 150 বছর প্রায় গঙ্গা পড়ে গেছে অনেক। ওকে, এবং এই দিনের যে বিশেষত্ব সেটা হচ্ছে, অনেক কথাই ঠাকুর বলবেন। তার মধ্যে ঠাকুর যখন কেশববাবুকে এবং বিজয় গোস্বামী, কেশবচন্দ্র সেন এবং বিজয় কৃষ্ণ গোস্বামী দুজনকেই দেখবেন, দুজনেই ঠাকুরের ভক্ত, কিন্তু দুজনের মধ্যে পারস্পরিক সম্পর্ক একসময় খুব ভালো ছিল। পরবর্তীতে কিছু টালমাটাল পরিস্থিতি তৈরি হয়, কিন্তু দুজনেই ঠাকুরকে ভালোবাসেন এসেছেন। এমতাবস্থায় ঠাকুর তো ভালো মনের মানুষ ছিলেন। যখন দেখছেন দুজনের মধ্যে একটা আনকমফোর্টেবল সিচুয়েশন আছে, তিনি ওটাকে একটু স্বাভাবিক করার চেষ্টা করছেন। সেই প্রসঙ্গে গুরু কে হতে পারেন, শিষ্যের কি বৈশিষ্ট্য থাকতে হয়, গুরু হতে গেলে কি কি বৈশিষ্ট্য লাগে, এই প্রসঙ্গগুলো ঠাকুর অবতারণা করবেন আরও বেশ কিছু প্রসঙ্গের সঙ্গে। তো আমরা মূলত এই গুরু কে হতে পারেন, গুরু হতে গেলে কি কি লাগবে, গুরু হতে গেলে ঈশ্বরের থেকে আদেশ পাওয়া প্রয়োজন, এই প্রসঙ্গগুলোতেই আমরা মনোনিবেশ করব। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কেশবের সঙ্গে গঙ্গাবক্ষে স্টিমারে চলেছেন, ওই তো স্টিমার লিখছে এখানে, আর অবিরাম ঈশ্বর প্রসঙ্গ চলছে। বিজয় আর কেশবের মধ্যে যে মতভেদ আছে, ঠাকুর তা দূর করার চেষ্টা করছেন। কেশব ও বিজয়ের পরস্পরের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। পরে মতভেদ হওয়ায় বিজয় কেশবের ব্রাহ্ম সমাজ ছেড়ে আলাদা হয়ে গেলেন। ফলে উভয়ের অনুচরদের মধ্যে একটা দ্বন্দ্ব দেখা দিল। কথামৃতে বর্ণনা অনেকটা এরকম: ভাটা পড়িয়াছে, আগ্নেয়পথ কলিকাতা অভিমুখে দ্রুত গতিতে চলিতেছে। তাই পোল পার হইয়া কোম্পানির বাগানের দিকে আরো খানিকটা বেড়াইয়া আসিতে ক্যাপ্টেনকে হুকুম হইয়াছে। কতদূর জাহাজ গিয়াছিল অনেকেরই জ্ঞান নাই। তাহারা মগ্ন হইয়া শ্রীরামকৃষ্ণের কথা শুনিতেছেন, কোন দিক দিয়া সময় যাইতেছে হুঁশ নাই। এইবার মুড়ি নারিকেল খাওয়া হইতেছে, সকলেই কিছু কিছু মোচড়ে লইলেন ও খাইতেছেন। আনন্দের হাট। কেশব মুড়ির আয়োজন করে এনেছেন। এই অবসরে ঠাকুর দেখিলেন বিজয় ও কেশব দুইজনেই সংকুচিতভাবে বসিয়া আছেন। তখন ঠাকুর যেন দুইজন অবোধ ছেলেকে ভাব করিয়া দিবেন সর্বভূত হিতেরতা। যেখানেই সমস্যা আছে, সেই সমস্যার প্রবলেমের সলভ করার জন্যই যেন এসছেন ঈশ্বর। এবং ঠাকুর যে সলভ করেন সেটাও খুব গুরুগম্ভীর ভঙ্গিমায় নয়, হাসতে হাসতে। ঠাকুর যে কিছু একটা সমস্যার সমাধান করছেন, এই বোধটা ঠাকুরও খুব একটা প্রকাশ করতেন না। আর যারা
সামনে থাকতেন তাদেরও কিছু মনে হতো না। অনেক বন্ধুত্বপূর্ণ পরিবেশে হাসতে হাসতে খেলতে খেলতেই সমস্যাগুলো চলে যেত। এগুলো হচ্ছে বড় মানুষদের বৈশিষ্ট্য। বড় মানুষরা অপেক্ষাকৃত অনেক গুরু বা জটিল জিনিসকে সরল করে দিতে পারেন, আর যারা অপেক্ষাকৃত সহজ জিনিসকে জটিল করে বলেন তারাও বড়, বাট অত বড় নন। ইন্টেলেকচুয়ালিটির বৈশিষ্ট্য হচ্ছে তাই, যে একটু যেন জটিল হবে, একটু মাথার উপর দিয়ে যাবে। অনেকে মজা করে বলে না যে এমন সিনেমা হবে যারা যে দেখছে সে কিছুই বুঝতে পারছে না, এবং লজ্জায় কাউকে জিজ্ঞাসা করতে পারছে না পাশের জনকে। কিছুই বুঝতে না পারলে তার মানে সিনেমাটা খুব ভালো, কিছুই বোঝা গেল না, কবিতাটা সাংঘাতিক হয়েছে। মজা করেই বলে, কিছুটা সত্য কিছুটা মজা। মানে আমি বুঝতে পারছি না মানে যে সেটা রঙ্গরসিকতার বিষয়, সেটাও ভাবা ঠিক নয়, তাহলে ওটা অহংকারের চলে আসবে। তো ঠাকুর বলছেন কেশব আর বিজয়কে দেখি, কেশবের প্রতি, ওগো এই বিজয় এসেছেন, তোমাদের ঝগড়া বিবাদে এমন না যেন বলছে শিব ও রামের যুদ্ধ। রামের গুরু শিব, যুদ্ধ হলো, দুজনে ভাবও হয়ে গেল, কিন্তু শিবের ভূত প্রেতগুলো আর রামের বানরগুলো, ওদের ঝগড়া কিচিরমিচির আর মেটে না। কথায় আছে রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ায় প্রাণ যায়, এটাও যেমন আছে, কিন্তু এটা আবার ঠিক, রাজায় রাজায় যুদ্ধ হলেও তাদের মধ্যে একটা খুব ট্যাসিট একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে। দেখো আমাদের একটু করতে হবে, এই চিত্র এখনো দেখতে পাবেন। কিন্তু তাদের ফলোয়ার্সরা আর সে বোঝে না। মানে এ বলছে যে উত্তম কুমার বড় না সৌমিত্র বড়, মোহনবাগান ইস্ট বেঙ্গলের মতো ভাগ হয়ে গেল। কিন্তু মোহনবাগান ইস্ট বেঙ্গলের কি পারস্পরিক শ্রদ্ধা ছিল না? উত্তম সৌমিত্র তারা পরস্পরকে অত্যন্ত শ্রদ্ধা করতেন, স্নেহ করতেন। উত্তমবাবু যখন চলে গেলেন তখন সৌমিত্র বাবুকে জিজ্ঞাসা করা হয়েছিল, এখন দুটো ঘোড়া ছুটছিল, একটা ঘোড়া চলে গেল, এখন তো একটা ঘোড়ায় ছুটবে, এরকম একটা কিছু। মানে যারা প্রশ্নকর্তা তাদেরও একটা চেষ্টা থাকে এমন একটা কিছু প্রসঙ্গের অবতারণা করা হবে, বিপরীত পক্ষে যিনি আছেন তিনি যেন ট্র্যাপে পা দিয়ে একটু যেন বিতর্কিতমূলক মন্তব্য করেন, ওটাই ক্যাপশন হবে। এখনকার ভাষায় ব্রেকিং নিউজ, হেডলাইন। দেখবেন হেডলাইনগুলো সবসময় একটু বিতর্কিত, ভালো কথা নয়। উনি বললেন এক্স, বললেন ওয়াই খুব ভালো, কোনোদিন হেডলাইন হবে না। তো এরকম। তো পরবর্তীকালে সৌমিত্রবাবু বলেছেন যে এরকম কথা আমি বলিনি, দুটো ঘোড়া ছুটছিল, এখন থেকে একটাই ছুটবে, এগুলো আমার মুখের ভাষা নয় আর মনের ভাষা তো নয়। তো এটাই হয়, ফলোয়ার্সদের মধ্যে লড়াই আর থামে না। এক্ষেত্রেও ঠাকুর বলছেন তোমাদেরও তাই হয়েছে, তোমাদের একটা সমস্যা হয়েছিল, তোমরা সামহাও এটা একটা সৌহার্দ্যপূর্ণ সহাবস্থানে না আসতে পারলেও মনের মধ্যে অন্তত বিদ্বেষ রাখছো না, কিন্তু তোমাদের ফলোয়ার্সরা এটাকে আরো বাড়িয়ে দিচ্ছে। তো ব্রাহ্ম সমাজের যদি আমরা ইতিহাস ঘাঁটি তাহলে দেখতে পাবো যে 1828 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায়, তিনি একেশ্বরবাদী ছিলেন, তিনি ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা করলেন। মাথায় রাখতে হবে সেই সময়ের যে প্রেক্ষাপট, হিন্দু ধর্মের যা কিছু এসেন্স বা সারাৎসার সেগুলোকে মানুষ ভুলে গেছে। তার যে অপব্যাখ্যা, রিচুয়ালসও শুধু নয়, যেগুলো কুসংস্কার সেগুলো নিয়েই মানুষ মত্ত, কুশিক্ষার প্রভাব। এবং আরও পরে ব্রাহ্ম সমাজ যখন তৈরি হচ্ছে এবং বিস্তার লাভ করছে, তারও পরে যখন ভগবান স্বয়ং আসবেন, ভগবানের আবির্ভাবের তো নানাবিধ কারণ থাকে, তার মধ্যে এই একটা কারণ ছিল যে হিন্দু ধর্ম তার কি বলবো রিভাইভাল করা, তাকে আবার নতুন করে জাগিয়ে তোলা, যেটা হারিয়ে গেছিল সেটাকে সরিয়ে দিয়ে বলা, এবং বিরোধীদেরও চোখে আঙুল দিয়ে দেখানো তোমরা যে এগুলোর প্রতিবাদ করছো, ক্রিটিসাইজ করছো, একদম ঠিকঠাক করছো, কিন্তু যেটাকে ক্রিটিসাইজ করছে এটাই হিন্দু ধর্ম নয়, হিন্দু ধর্মের অরিজিনাল এই ছিল। এতে কি হবে, হিন্দু ধর্ম রক্ষা পাবে এবং যারা
বিশ্বাস অল্প অল্প ছিল বা কমে গেছিল, তাদের বিশ্বাস আবার জেগে উঠবে। এবং হিন্দু ধর্ম বলতে গেলে তো সেই অর্থে রিচুয়ালিস্টিক ব্যাপারটাকে সরিয়ে দিলে স্পিরিচুয়ালি তো সনাতন ধর্ম। কাউকে খ্রিস্ট হতে গেলে ব্যাপটাইজ করতে হয় জর্ডান নদীর জলে ডুব দিয়ে। ইসলাম ধর্মের সুন্নাত প্রথা আছে, কিন্তু মানুষ জন্ম থেকে হিন্দু, কিছু করে হতে হয় না। স্পিরিচুয়ালি বলছি, রিচুয়ালসের তো ফারাক থাকবে, সেটা নয়। একদম অধ্যাত্ম সার ধরলে সবাই জন্মগত হিন্দু। তো সেই যুগে যারা একটু শিক্ষার আলো পেয়েছেন তাদের মনে হচ্ছে এই সমস্ত কুসংস্কার, এই যেমন এই সতীদাহ প্রথা, কম বয়সে মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া, তাদের পড়াশোনা করতে না দেওয়া, এই সমস্ত যতগুলো কুৎসিত প্রথা, এগুলোর বিরুদ্ধাচরণ করতে করতেই এই ব্রাহ্ম মুভমেন্টটা শুরু হয়েছিল। তো রামমোহন রায় প্রথম করলেন ব্রাহ্ম সভা 1828-এ। 1830-এ ব্রাহ্মসভার নাম হলো ব্রাহ্ম সমাজ। এর মধ্যে 1857, যেটা হচ্ছে সিপাহী বিদ্রোহের বছর, সে বছর কেশবচন্দ্র সেন এই ব্রাহ্ম সমাজে যোগদান করলেন। এবং 1862-তে দেবেন্দ্রনাথ ঠাকুর, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা, তিনিও ব্রাহ্ম ছিলেন। তিনি কেশববাবুর যে বিভিন্ন গুণাবলী দেখে এত মুগ্ধ হলেন, তাকে ব্রহ্মানন্দ উপাধি দিলেন। এরপর অনেকটা সময় কেটে গেছে। তারপর 1866-তে প্রথম ব্রাহ্ম সমাজের মধ্যে ভাঙন দেখা দিল। কি হলো? দেবেন্দ্রনাথ ঠাকুরের যে ব্রাহ্ম ধর্ম এবং তার ফলোয়ার্স, তাদের থেকে কেশববাবু ও তার ফলোয়ার্সরা আলাদা হয়ে গেলেন। ফলে দেবেন্দ্রনাথ ঠাকুর ও তাদের যে অনুগামী, তারা রইলেন আদি ব্রাহ্ম সমাজ, আর কেশববাবুর যে ব্রাহ্ম সমাজ সেটা হলো ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ। তারপরে 1875 সাল, এই বছরটা খুব গুরুত্বপূর্ণ, কারণ কেশববাবু প্রথম শ্রীরামকৃষ্ণদেবের সংস্পর্শে এলেন মার্চ মাসে। এবং শ্রীরামকৃষ্ণদেবের সংস্পর্শে এসেই কেশবচন্দ্র সেনের নানাবিধ পরিবর্তন হতে থাকলো। এক, ঠাকুরকে দেখে হিন্দু ধর্মের প্রতি আবার আস্থা ফিরে পাচ্ছেন কেশববাবু। উনি বুঝতে পারছেন যেগুলো আমরা সমালোচনা করতাম, চোখে আঙুল দিয়ে দেখাতাম, ওগুলো হচ্ছে কুসংস্কারের দিকগুলো, ওটা অরিজিনাল ধর্ম নয়, অরিজিনাল মতবাদ নয়, বা অরিজিনাল কী করা উচিত শুড, আর কী করা উচিত নয় শুড নট, এটা অরিজিনাল নয়। ব্রাদার এটা শুড নটগুলোকেই শুট করে নিয়েছিল। কিছুটা তৎকালীন ব্রাহ্মণ্যবাদের যে খারাপ দিক, ভোগ করব, অন্যদের বঞ্চনা করব, ওই এক কথায় হচ্ছে আপন স্বার্থ চরিতার্থ করা, এখান থেকেই এগুলোর উদ্ভব হয়। আর যারা বুঝতো না, শিক্ষার আলো পায়নি, তারা ভয়ে ভয়ে সেগুলো পালন করতো। এদের মধ্যেই একজন দুজন বীর পুরুষ, রামমোহন রায়, দেবেন্দ্রনাথ ঠাকুরেরা, যারা প্রিভিলেজ ছিলেন, এমন একটা পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, উন্মুক্ত হাওয়া তাদের স্পর্শ করতে পেরেছিল, তাই তারা একটা অন্যরকম ছিলেন। এবং এই থেকেই ব্রাহ্ম মুভমেন্ট শুরু হলো। কিন্তু ইনিশিয়ালি যে হিন্দু ধর্মের সব খারাপ, এই মতবাদ থেকে কেশববাবু আস্তে আস্তে সরে আসতে শুরু করলেন ঠাকুরের সংস্পর্শে আসার পর থেকে। শুধু তাই নয়, ব্রাহ্ম ধর্ম তো নিরাকারের উপাসনা করত, সগুণ নিরাকার, মানে নির্গুণ নিরাকার নয়, সে তো অদ্বৈতবাদ হয়ে যাবে, অতটা নয়। তারা বলতেন যে হে প্রভু, তোমার এই সমস্ত গুণাবলী তোমার আছে, সত্যমঙ্গল ও প্রেমময় তুমি, ধ্রুবজ্যোতি তুমি অন্ধকারে, তুমি সদা যার হৃদয়ে, এই গুণাবলী বর্ণনা করা হচ্ছে। এরকম অনেক গান আছে। তো এরপর আস্তে আস্তে কেশববাবু সগুণ নিরাকার থেকে সগুণ সাকারের দিকেও ঝুঁকছেন। না, মানে পৌত্তলিকতা মানে খারাপ নয়, এটা একটা সায়েন্স, যে ওই নির্গুণ নিরাকার তত্ত্বকে নিতে পারছে না, তার জন্য সগুণ নিরাকার, যে সেটাও পারছেন তার জন্য সাকার এবং সগুণ দুটোই দরকার। আধার তো সবার সমান নয়, আবার একই আধার সবসময় সব কিছু দিতে পারে না। খুব উচ্চ অবস্থায় আমরা হয়তো ক্ষণিকের জন্য অদ্বৈত তত্ত্ব বুঝতে না পারলেও কিঞ্চিত ধারণা করতে পারি, কিন্তু অন্য অবস্থাতেও আমাদের একজন অবলম্বন চাই, ধ্যান করার বস্তু চাই। তারপরে হয়তো শুধু বস্তু নয়, তার একটা রূপ থাকবে, তিনি বাবা বা মা হয়ে আসবেন। এগুলো খুব বিজ্ঞানসম্মত দিক ধর্মচর্চা বা উত্তাত্ত জীবনযাপন তো শুধু গুটি কয়েক মানুষের জন্য নয়, সবার জন্য, ওপেন টু অল।
তাই এখানে সবার জন্য যে পন্থা প্রয়োজনীয়, সবার পক্ষে প্রযোজ্য, অ্যাপ্লিকেবল, এরকম পথে দেওয়া আছে। আবার যারা একটু ভালো স্টুডেন্ট, ক্লাসের ভালো ছেলেপুলে, তাদের জন্য সেই সিলেবাসও দেওয়া আছে। খুব রিচ, সব কিছুই আছে। না বুঝে আমরা সমালোচনা করেছি, এটা বুঝতে পারছেন কেশববাবু। তাই তিনি আস্তে আস্তে, মজার কথা, রাধাকৃষ্ণ তত্ত্বের দিকে ঝুঁকছেন, বিশেষ করে কালী তত্ত্বের দিকে ঝুঁকছেন, কীর্তন, নাম গানের দিকে ঝুঁকছেন। এবং এইরকমই একটি বিশেষ নাম গান হচ্ছে সেই দিনেই কমলকুটির, যেটা এখন আছে কমলকুটির কলকাতায়, কেশববাবুর বাড়ি, সেখানে ঠাকুর এসেছেন। ওই নাম গান হচ্ছে, কীর্তন হতে হতেই ঠাকুর সমাধিস্থ হয়ে যান। দাঁড়িয়ে থাকা অবস্থায় যে ছবিটা আছে, ঠাকুর হাত তুলে দাঁড়িয়ে আছেন, হাসছেন এবং পেছন থেকে হৃদয় ধরে আছেন, ওই ছবিটা ওই কেশববাবুর বাড়িতেই হয়েছিল। এবং সেটা হয়েছিল নাম গুণগান কীর্তন করতে করতেই। তো এইরকম কেশবের একটা ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে। এরপরে 1878, তো ব্রাহ্ম সমাজে যারা ছিলেন তারা ওই একটু অ্যাডভান্স কুসংস্কার, আচার, এগুলো তারা মানতেন না। অন্যদের বলতেন তোমরা পালন করো না, এবং নিজেরা তো অতি অবশ্যই করতেন না। তো তার মধ্যে একটা ছিল যে বিবাহ খুব কম বয়সে হবে না, একটা বয়স হবে, তারপরে বড় হবে, তারপরে বিবাহ হবে। ছেলে মেয়ে উভয়েরই, মানে নাবালক নাবালিকাদের বিবাহ হবে না, তারা একটা বিশেষ বয়সে পৌঁছাবে, তারপরে বিয়ে। তো এমতাবস্থায় কেশববাবু নিজের কন্যা সুনীতি দেবী, তার বিবাহ ঠিক করলেন। তখন সুনীতি দেবীর বয়স 14 বছর, আর তার সাথে যার বিয়ে হচ্ছে কোচবিহারের রাজা নৃপেন্দ্র নারায়ণ ভূপ, তার বয়স 15। তো একজন নাবালক আর নাবালিকার এই বিয়ে নিয়ে চারিদিকে আবার ঢিটি পড়ে গেল। এখনকার ভাষায় ব্রেকিং নিউজ, চারিদিকে ব্রেকিং নিউজ। এবং ব্রাহ্ম সমাজের যারা ফলোয়ার্স, বাকিরা যারা পালন করতেন, প্রসঙ্গত উল্লেখ্য তখন কেশবচন্দ্র আচার্য, আচার্য মানে উনি হেড, এরকম একটা বলা যেতে পারে। তো আচার্যই যদি এরকম আচার আচরণ করেন তাহলে তো সাংঘাতিক ব্যাপার। তাই টাউন হলে এক প্রতিবাদ সভা হলো। সেখানে আনন্দমোহন বসু, শিবচন্দ্রদেব, উমেশচন্দ্র দত্ত প্রমুখেরা প্রচণ্ড তীব্র প্রতিবাদ জানালেন এবং কেশবকে ব্রাহ্ম সমাজের পদ থেকে, আচার্যের পদ থেকে সরিয়ে দেওয়া হলো। পুরো ড্রামা, এখনো এরকম ড্রামা দেখতে পাবেন, বেলাতে পারবেন পুরো। কি হলো তারপরে, পরেরটা বলছি, আরো কি ড্রামাটিক ক্যাওস। তো ব্রাহ্ম সমাজের যে মন্দির ছিল, যেখানে উপাসনা করতেন তারা, সেখানে যারা কেশবকে আচার্যের পদ থেকে সরিয়ে দিয়েছেন, সেই গ্রুপ যারা, তারা ওখানে তখন উপাসনা করছেন। এবং বাইরে পুলিশ মোতায়েন করা হয়েছে, বাইরে থেকে তালা দেওয়া, যাতে কেশব ও তাঁর অনুগামীরা ঢুকতে না পারেন। এমত অবস্থা কেশব ও তার অনুগামীরা তারা আসছে, তারা এসে দেখছে কি ব্যাপার, তালা বন্ধ কেন, পুলিশ দাঁড়িয়ে কেন? বলছে না, আপনাদের প্রবেশাধিকার নেই। এরা বলছে না, আমরা ঢুকবো। খানিকটা ধস্তাধস্তি, হাতাহাতি করে তালা ভাঙা হলো, তারা ভেতরে ঢুকলেন। যেই ঢুকে গেল, তারপরে দুই পক্ষের হট্টগোল শুরু হয়ে গেল, ক্লাস 4-এর বাচ্চারা যেমন করে, একদম তাই। 1 2 3 4-এ যখন জিজ্ঞেস করলেন রামকে, বললেন এই রাম, তোকে শ্যাম নালিশ করছে, তোকে মেরেছিস? শ্যাম বলবে না, আমি তো মারিনি। তারপর চেপে ধরলে বলবে না, আমি মারিনি, রহিম আমাকে ঠেলে দিয়েছিল, আমার হাতটা লেগে গেছে। তারপর আপনি রহিমকে জিজ্ঞেস করবেন, এই রহিম, তোকে ঠেলে দিয়েছিস? তখন বলছে না, আমি ঠেলবো কেন, আমি তোর গায়ে পড়েছি, আমাকে রিচার্ড ঠেলেছে। মানে যাই বলবেন, খুব পজিটিভ আনসার নয়, সবই হচ্ছে নেগেটিভ আনসার। মানে ও যদি ওটা করতে পারে, আমি করবো, এইরকম। বাচ্চাদের মানায়, তাই যদি তারা বাচ্চা। এখন পুরো খোকারা বা খুকিরা যদি এগুলো করেন, সেগুলো হাস্যকর, রিডিকিউলাস, সেই রকমই হচ্ছে। তো এমতাবস্থায় যখন এরকম হট্টগোল মারামারি চলছে, তখন কেশববাবু, ওই আচার্যের একটা স্থান থাকে ওদের একটু উঁচুতে, যেখানে বসে আচার্য উপাসনা করান, তিনি ওখানে উঠে পড়েছেন। তখন কেশবের যারা বিরোধী পক্ষ ছিলেন, তারা খুব বিরক্ত। তারা তখন বললেন, ঠিক আছে, আপনারাই থাকুন, আমরা চললাম। এই দুটো গ্রুপ একসাথে থাকতে পারবে না, সহাবস্থান সম্ভব নয়। তারা তখন বেরিয়ে গেলেন, কেশবরা রয়ে গেলেন। এমতাবস্থায় 15ই মে ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ ভেঙে গেল 1878-এ, মানে দ্বিতীয়বার ভাঙন। কেশবের দলে রইলেন প্রতাপচন্দ্র মজুমদার, অঘোরনাথ গুপ্ত, গিরিশচন্দ্র সেন প্রমুখ।
গিরিশচন্দ্র সেন, মানে ওই গিরিশবাবু নন। আর প্রতাপচন্দ্র মজুমদার, এটা হচ্ছে 1878, তো আর ঠিক এক দশক বাদে উনি ফুল ফর্মে হাজিরা দেবেন, স্বামী বিবেকানন্দকে যত রকমভাবে বিব্রত করা যায়। এই যে মানে আমরা নাচলেই হবে না, ভেতরে এখনো গিজগিজ করছে। হ্যাঁ, কিছু সদ্গুণ দিয়েছেন ঈশ্বর, তার মানে আমরা এখন গুরু হওয়ার যোগ্য হয়ে যায়নি বা কেউকাটা হয়ে যায়নি, এটা থেকেই আমরা বুঝতে পারছি। এবং যারা বেরিয়ে গেলেন তারা নিজেদের বললেন আমরা সাধারণ ব্রাহ্ম সমাজের অন্তর্গত, এবং সেখানে রইলেন শিবনাথ শাস্ত্রী, আনন্দমোহন বসু, দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়, দুর্গামোহন দাস এবং অতি অবশ্যই বিজয় কৃষ্ণ গোস্বামী। ওই কেশবের থেকে বেরিয়ে গেছেন সেই গ্রুপে বিজয়, কেশব বিজয় দুজনেই ঠাকুরের সংস্পর্শে এসছেন, দুজনের মধ্যেই পরিবর্তন আসছে, দুই গ্রুপই এসে পৌঁছেছে এক জায়গায়। এইখান থেকেই ঘটনার সূত্রপাত। তো 1878-এর পরে আরো 2 বছর বাদে কেশব তার দলের যে ব্রাহ্ম সমাজ, ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজের নতুন নাম দিলেন নববিধান। কেন? তিনি ঝেড়ে সাফ করলেন, নতুন বিধান তৈরি করলেন, ধর্ম সমন্বয়ের পথটা খোলা রাখলেন, যেগুলো রিচুয়ালস মানে সব খারাপ মনে করতেন আগে, সেগুলোকে আস্তে আস্তে ইনক্লুড করলেন, এবং ধর্ম সমন্বয়ের জন্য একটা খুব বড় স্টেপ নিলেন। তিনি ওই গিরিশচন্দ্র সেনকে দিয়ে প্রথম বাংলায় কোরআন অনুবাদ করালেন। এরপর এরপর যেটা হলো, ভগবান এসে গেছেন, মানে ব্রাহ্ম মুহূর্ত, যেটা ব্রাহ্ম আন্দোলনের একটা দরকার ছিল একটা সময়, নানাবিধ সমাজের যে পাঁক, সেই পাঁক সরানোর জন্য, হিন্দু ধর্মকে রক্ষা করার জন্য সেই মুহূর্তে ব্রাহ্ম মুভমেন্টের দরকার ছিল। ঈশ্বর আসবেন, তার জন্য আগে থেকে একটু পথটা প্রস্তুত হচ্ছিল। কিন্তু এই একেশ্বরবাদ থেকে আস্তে আস্তে ধর্ম সমন্বয়ের দিকে চলে গেল, কারণ ততদিনে শ্রীরামকৃষ্ণ চলে এসেছেন, ধর্ম সমন্বয়ের বার্তা তিনি দিয়ে দিয়েছেন। এইভাবে আস্তে আস্তে হিন্দু ধর্মের মূল স্রোতেই মিশতে শুরু করছে। এবং কি দেখা গেল, দুটো দলই তাদের মতো করে। এবং বিজয় কৃষ্ণ গোস্বামী তো শুধু মিশছেন না, উনি পুরো ছেড়ে দিয়ে সন্ন্যাসীও হয়ে গেলেন। এবং 1885-তে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হলো। তারপর আস্তে আস্তে এই স্রোতটা ওই জাতীয় কংগ্রেসের দিকে চলে গেল, মুভমেন্টটা। যারা হিন্দু ধর্মে মিশে গেল, আর যাদের তখনও কাজকর্ম দরকার, তারা তখন মানে ফোকাসটা চলে গেল ওই দিকে। তো এইবার ঠাকুর দুজনকে দেখছেন, ঠাকুর জানেন এই ইতিহাসটা মোটামুটি যে এরকম হয়েছে। ঠাকুর বলছেন কেশবকে, কেশব তুমি বুঝে শুনে শিষ্য গ্রহণ করো না, প্রকৃতি বিচার না করে, তাই জন্য তোমার দল ভেঙে যায়। মানে ওই জন্য একটা নিয়ম দরকার, এই যেমন সন্ন্যাসী সঙ্গীর একটা নিয়ম থাকতে হবে। হ্যাঁ, যুগের সাথে সাথে তাল মিলিয়ে নিয়মের যে কড়া বেড়াজাল, সেইটা হয়তো একটু কমতে বাধ্য। কারণ সন্ন্যাসীটা টুক করে সেই নিউটনের আপেলের মতো ওপর থেকে পড়ে না, এই সমাজ থেকেই আসে। সমাজে তো পরিবর্তিত হচ্ছে, এখন মোবাইল ছাড়া চলবে না। আজ থেকে 1 দশক আগেও স্কুলের ছেলেপুলেদের হাতে মোবাইল দেওয়া হতো না, ঘড়ি পড়তো। তার থেকে আগে ঘড়ি না, বাবা ঘড়ি পড়তে নেই, বাচ্চার ঘড়ি পড়বে কি? আচ্ছা, পড়তে যাচ্ছে, একটা ঘড়ি পড়ে যায়, কোনো পৈতেতে বা কোনো বিশেষ জন্মদিনে উপহার পেয়েছে, মাঝে মাঝে পড়তো, সব সময় পড়ার নয়। তারও আগে এই যে আমাদের গল্প আছে, ওই যে পূজনীয় রঙ্গনাথানন্দজি আর পূজনীয় প্রভানন্দজির বিখ্যাত গল্প। ওরা ট্রাস্টি মিটিংয়ে যোগদান করেছে, তো তারপর মিটিং শেষ হয়ে গেছে, সেই সময় কটা বাজে এরকম একটা প্রসঙ্গ এসছে। তো পূজনীয় প্রভানন্দজি মহারাজ পকেট থেকে ঘড়ি বার করছেন, ওই আগেকার দিনে সেই চেন দেওয়া গোল গোল ঘড়ি বার করে এরকম দেখছেন। তা পূজনীয় রঙ্গনাথানন্দজি, তখন উনি সঙ্গগুরু প্রেসিডেন্ট মহারাজ, তিনি দেখতে পেয়েছেন। তো তিনি বলছেন যে তোমার ঘড়ি নেই? বলছে হ্যাঁ মহারাজ, এইটাই আছে, এতে আমার কাজ চলে যায়। ওকে। তারপর আবার পরবর্তীতে ট্রাস্টি মিটিং, সেদিনকে মিটিং হয়ে যাওয়ার পর পূজনীয় রঙ্গনাথানন্দজি পূজনীয় প্রভানন্দজিকে বলছেন মিটিং হয়ে গেলে তুমি একটু আমার ঘরে আসবে। প্রভানন্দজি মহারাজ গেছেন, ও রঙ্গনাথানন্দজি খুব ডাউন টু আর্থ ছিলেন, মানে যা হয় প্রেসিডেন্ট মহারাজের কাছে আমরা একটু ইতস্তত থাকি, স্বাভাবিক। উনি যদি ওপরে চেয়ারে বসেন, আমরা মাটিতে বসবো, এগুলো থাকে। তা ওনারা বলতেন পুরো অদ্বৈতবাদী মনোভাব।
কিছু ভাগ নেই, এরম মানে এই সমস্ত দূর করে দাও। উনি খাটে বসে আছেন, প্রভানন্দজিকে জোর করে খাটে বসিয়ে দিয়েছেন ওনার পাশেই। এবার বলছেন, আচ্ছা তোমাকে যদি আমি কিছু দিই তুমি নেবে? না, বলেছেন কিছু তোমাকে যদি কিছু বলি তুমি করবে? পূজনীয় প্রভানন্দজি এবার হাত জোর করে বলছেন, আপনি সঙ্ঘগুরু, আপনি বললে নিশ্চয়ই করব। তখন বলছে, না ওরকম নয়, আমাকে ক্লিয়ার কাট বলো, করবে করবে? তখন বলছেন যে হ্যাঁ নিশ্চয়ই করব, আর আমি বিশ্বাস করি আপনি আমাকে এমন কিছু আদেশ করবেন না যেটা আমার পক্ষে করা অসম্ভব হয়ে পড়বে। তখন রঘুনাথানন্দজি মহারাজ বলছেন যে দেখো এরকম উত্তর আমি চাই না, আমাকে পুরো এক বাক্য উত্তর দাও হ্যাঁ। তখন প্রভানন্দজি বাধ্য হয়ে বললেন যে ঠিক আছে মহারাজ করব, মানে এই করে তিনি সত্য করিয়ে নিলেন, হ্যাঁ করব 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 বলে। এবার রঘুনাথানন্দজি পাশে একটা ঘড়ি রাখা ছিল, ঘড়িটা এবার নিচ্ছেন, প্রভানন্দজিকে দেবেন। এবার প্রভানন্দজি যে স্মৃতি কথায় লিখছেন, বলছেন ততক্ষণে অনেক লেট হয়ে গেছে, বুঝতে পেরে গেছেন কেন এই এই এত গৌরচন্দ্রিকা চলছিল, বলে উনি ওটা ওনার হাতে পড়িয়ে দিয়েছেন। তা প্রভানন্দজি নিজেই বলছেন যে এটার মাধ্যমে মহারাজ যেটা বোঝাতে চাইছিলেন সেটা হচ্ছে যে কোনো একটা যুগে যেটা লাক্সারি রূপে গণ্য হতো, অন্য পরবর্তী যুগে সেটাই হয়তো ম্যান্ডেটারি হয়ে যায়। ঘড়ি একটা সময় লাক্সারি ছিল, সে আগেকার দিনে তো অনেক কিছুই ছিল। গম্ভীর মহারাজের জীবনীতে আছে, গম্ভীর মহারাজ জীবনে সত্য, গম্ভীর মহারাজ এরকম উত্তরীয় পড়ে যাচ্ছে, একটু কোনো কোনো উত্তরীয় হচ্ছে পাড়গুলো একটু নকশা কাটা হয়, একবার কিছুই না, একবারে সাদামাটার জায়গায় একটু নকশা আছে। তো গম্ভীর মহারাজ হাঁটছেন, পূজনীয় গম্ভীরানন্দজি, তো সেবক দেখছেন হঠাৎ করে মহারাজ এই উত্তরীয়টাকে উল্টো করে দিলেন। তো সেবক জিজ্ঞেস করছেন যে মহারাজ কি হলো, আপনি উল্টো করে দিলেন? বলছেন না, আরেকজন মহারাজকে দেখিয়ে বলছেন ওই মহারাজ আসছেন যিনি এবার পূজনীয় গম্ভীরানন্দজিরও সিনিয়র, মানে ওই সিনিয়র একজন সাধু আসছেন, আমি নকশা কাটা উত্তরীয় পড়েছি, ওটা অশোভনীয়, ওই জন্য উল্টো করে দিলেন। তো শ্রদ্ধা জানানোর যে মাপকাঠি একটা যুগে অনেক অনেক উচ্চমানের ছিল, আস্তে আস্তে সেগুলো একটু লঘু হয়েছে, দরকারও, আবার কিছু কিছু ক্ষেত্রে বড্ড লঘু হয়ে গেছে, এতটাও ঠিক নয়, একটা ভারসাম্যও দরকার। তো এটাই ঠাকুর বলতে চাইছেন যে একটা শৃঙ্খলা, একটা বেড়া দরকার। ওরকম আনফিল্টার্ড ভাবে যদি সবাইকে নিয়ে নেওয়া হয় তাহলে সমস্যা, কারণ সবাই তো তার মর্ম বুঝবে না, মর্মটা বোঝে এমন কাউকেই প্রবেশাধিকার দিতে হয়। ঠাকুর বলছেন মানুষগুলি দেখতে সব একরকম কিন্তু ভিন্ন প্রকৃতি, কারোর ভিতরে সত্যগুণ বেশি, ঠিক কথা, কারোর ভিতরে রজগুণ বেশি, কারোর তমগুণ। তারপরে উদাহরণ দিচ্ছেন পুলি পিঠে, পুলিগুলো দেখতে সব একরকম কিন্তু কারোর ভিতর ক্ষীরের পোর, কারোর ভিতর নারকেলের ছাই, কারোর ভিতর কলায়ের পোর, ভিন্ন ভিন্ন। তাই মানুষ যেহেতু ভিন্ন ভিন্ন, প্রকৃতি ভিন্ন ভিন্ন, সেই জন্য সব রকম পথই দেওয়া আছে ধর্মগ্রন্থগুলোতে। কারোর জন্য চন্দন বাট্টাটাই দরকার, তার মনে এখন বসেই ধ্যান করার উপযোগী হয়নি, চন্দন বাটতে বাটতে সুগন্ধ যাবে, ফুলের গন্ধ, ফুলটা সাজাবে, মালা সাজাবে, এই করতে করতে মন আস্তে আস্তে কনসেন্ট্রেটেড হবে। কেউ আচ্ছা এর থেকে একটু উপরের স্তরে, তার এত দরকার নেই, ঠিক আছে, সে জব করবে, করে জব বা মালায় জব। তাকে যদি এখন বলা হয় এক্ষুনি ধ্যানে বসে যাও, একটু সমস্যা হবে, তার ওই মালায় বা করে জব করতে করতে মনে একটা সময় ক্ষণিকের জন্য হয়তো একটু মন একেবারে নিবদ্ধ হয়ে যাবে। কেউ কেউ হয়তো সেই পর্যায়টা পেরিয়ে এসছেন, তাদের না তুমি ধ্যানে বসে যাও, এরকম আমাদের সঙ্গেও আছে, প্রচলিত ধারাও যেমন আছে একটা, এই 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 করো, আবার কোনো কোনো ক্ষেত্রে গুরুদেব বলেও দিচ্ছেন তুমি ধ্যান করো। গৃহীদের ক্ষেত্রে কতটা হয় এখন জানি না, কারণ এতজনের মধ্যে আলাদা করে স্পেসিফাই করা একটু মুশকিল, একটা মোটামুটি এই নামই করবে, ওটাই যথেষ্ট। একবারে সায়েন্টিফিক ওয়ে। একজন সন্ন্যাসীর নাম শুনেছিলাম, পূজনীয় ভূতেশানন্দজি মহারাজ, ওই একজনকে আলাদা করে বলেছিলেন যে ঠিক আছে তুমি ওই যেটুকু না করলে না, ওইটুকু জব করার পর মেডিটেশন মানে ধ্যানে বসে যাবে। তো ভিন্ন ভিন্ন যে প্রকৃতি আছে এটাকে অ্যাকসেপ্ট করতে হয়, বৈচিত্র্যকে অ্যাকসেপ্ট করতে হয়। বৈচিত্র্যর পার মানে অদ্বৈতবাদ, তাহলে আর কোনো কথাই হয় না, চূড়ান্ত অদ্বৈত। আর যদি যখনই দ্বৈতে আসবো তখন আমাদের ডাইভার্সিটি, বৈচিত্র্যটাকে অ্যাকসেপ্ট করতেই হবে। ঠাকুর বলছেন আমি খাই দাই থাকি আর মা সব জানেন, ঠাকুর আস্তে আস্তে বোঝাচ্ছেন ঠিক ঠিক ভাবটা এটাই, কর্কশভাবে বলছেন না, গুরু সবাই হতে পারে না,
বা তোমরা এখনো পুরোপুরি গুরু হওয়ার অধিকার লাভ করনি, এখন গুরু হওয়ার অধিকার লাভ করবো তারপর করব, আমাদেরও থোড়ি বলার কিছু অধিকার জন্মেছে। কিন্তু স্বামীজি বলছেন, স্বামীজি পথ দেখিয়ে দিয়েছেন। বিরজানন্দজি সবাইকে বলছে, তখনকার দিনে ছিল, এই উঠে দাঁড়াও, একটা টপিক দিয়েছে, স্পিচ দাও এই বিষয়ে। বিরজানন্দজি মহারাজকে বলছেন যাও, ওখানে গিয়ে বলতে যাও। তা কালীকৃষ্ণ মহারাজ বলছেন আমার কি হলো যে আমি বলতে যাব? স্বামীজি বলছেন ওটাই বলবি গিয়ে, যে আমার কিছু হয়নি, এটাই বলার, এই অনুভূতিটা সবচেয়ে বড়, কিছু হয়নি। এখন মোদ্দা কথা হচ্ছে যাই করছি ঠাকুরের কাজ করছি এই ভাব নিয়ে করতে হবে, অহম যেন না আসে, গুরু ভাব যেন না আসে, সবসময় সেবা ভাবে পূজা ভাবেই করতে হবে, এটাই বলছেন। আমার কি ভাব জানো? আমি খাই দাই থাকি আর মা সব জানে, আমার 3 কথাতে গায়ে কাঁটা বেঁধে, গুরু, কর্তা আর বাবা। বলছেন গুরু এক সচ্চিদানন্দ, তিনি শিক্ষা দিবেন আমার সন্তান ভাব। মানুষ গুরু মেলে লাখ লাখ, সকলেই গুরু হতে চায়, শিষ্য হতে কে চায়? যেমন অনেকে মজা করে বলেন যে রবীন্দ্রসঙ্গীতে শিল্পী বেশি, শ্রোতা কম। বলে না, শিল্পী থাকবে অবশ্যই, তাতে কোনো দোষণীয় নয়, মানে শ্রোতা তো বেশি হবে, গুরুও এত বেশি হয়ে গেছে, শিষ্য কম, এটাই বলছেন। এবং ঠাকুর বলছেন যে যেহেতু আমি গুরু, এই কর্তৃত্ব বুদ্ধি নেই ঠাকুরের, ঠাকুর বলছেন, এবং কর্তৃত্ব বুদ্ধি থেকে অভিমান আসে, আর অভিমান থেকেই পতন। অন্ধে নৈব নিয়মানা যথান্ধা, কঠোপনিষদ বলছে, মানে যে একজন নিজেই অন্ধ, সে আবার আরেকজন অন্ধকে পথ দেখাচ্ছে এই রূপক দিয়ে, এটা রূপক মাত্র। এখানে আবার ডিফারেন্টলি এবেল যারা, তাদের কোনোভাবে বডি শেমিং করা হচ্ছে না। এখন সব জায়গাতেই কথাবার্তাও সাবধানে বলতে হয়, কোন কথার চেয়ে কী মানে হয়ে যায়। আমাকে ব্যক্তি এক্সওয়াইজেডকে ভুল বুঝলে অসুবিধা নেই, ওকে, কিন্তু ঠাকুরের ভাব ঠিক ঠিক ইন্টারপ্রিটেড হওয়া জরুরি, এটা আমাদের সবার দায়িত্ব। যখন বলবো যুগ ধর্ম, এটা একদম ওয়েল ডিফাইন্ড, ঠিক ঠিক ক্ল্যারিফাইড যেন হয়, জায়গা বুঝে সেরকমভাবে বলতে হয়। গুরু হতে কে পারেন? গুরু যিনি হচ্ছেন শুদ্ধ, শুদ্ধ যিনি, তার ভেতরটা এত শুদ্ধ, তিনি তখন মাধ্যম হয়ে যান। কিসের মাধ্যম? সচ্চিদানন্দ তার মধ্যে দিয়ে গুরুর কাজ করছেন। গুরু তিনিই হতে পারেন যাকে ঈশ্বর নির্দেশ দেন, তখন তার ভিতরে তিনি প্রতিষ্ঠিত হয়ে অপরকে চালনা করেন। সেখানে গুরুর কোনো কর্তৃত্ব থাকে না, কর্তৃত্ব থাকে ভগবানের। গুরু সেখানে মাধ্যম হয়ে কাজ করেন। ঠাকুর তো স্বয়ং ভগবান অবতার রূপে এসেছেন, মানে স্বয়ং ভগবানই, তবু যদি এই অবতার তত্ত্বের নিরিখে দেখা যায় তিনি অবতার হয়ে এসেছেন। তো মথুরবাবুর যখন দর্শন হলো, দেখছেন ঠাকুর বারান্দায় পায়চারি করছে, সংশয় ছিল, এবং এই লোকগুলোকে দরকার। রামকৃষ্ণ বিবেকানন্দ যে ভাবান্দোলন, তার জন্য এরা খুব গুরুত্বপূর্ণ স্থান অধিকার করবে, সুতরাং এদের বিশ্বাস জাগানোর জন্য মিরাকল দরকার। তো ঠাকুর কি দেখছেন, হঠাৎ করে মথুরবাবু ছুটে এসছে, সেজবাবু এসে তার পায়ে পড়ছে। ঠাকুর অবাক হয়ে গেছেন, কি ব্যাপার সেজবাবু, করো কি? বলছে, তখন সেজবাবু বর্ণনা দিচ্ছেন, আমি দেখলাম বাবা তুমি যখন যাচ্ছ মা কালী হয়ে যাচ্ছ, আর ওদিক থেকে যখন আসছো শিব ঠাকুর হয়ে আসছো। ঠাকুর এ বিষয়ে বিন্দু বিসর্গ জানেন না, ঠাকুরের মধ্যে দিয়েই আদ্যাশক্তি এই রূপ দেখিয়ে দিলেন। বা জানেন, ঠাকুর জানেন কি জানেন না সে আমরা কি করে বুঝবো? ঠাকুর, হ্যাঁ, স্ক্রিপ্ট অনুযায়ী যে লীলাতে ঠাকুর বলছেন তিনি জানেন না, অরিজিনালি কি সে আমরা তো জানতে ভেবেই বা কি লাভ, ঠাকুর যেটা বলেছেন সেটা আমরা অ্যাকসেপ্ট করছি। যীশুখ্রিস্ট উপদেশ দিচ্ছেন, স্পিচ দিচ্ছেন, একজন বলছেন শুনে, হি স্পিক্স লাইক ওয়ান হ্যাভিং অথরিটি। কারোর কথা এত জোর থাকে, বলছে দেখো মনে হচ্ছে যেন সত্যি তিনি অথরিটি একজন, যে ঠিক ঠিক অনুভব করেছেন, স্বামীজি বলছেন না, যে ঠিক ঠিক অনুভব করেছেন তার কথা একটা জোর থাকে। সেজন্য যুবক নরেন্দ্রনাথ ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, আপনি ঈশ্বর দেখেছেন, ঈশ্বর আছেন, সব জায়গায় কাব্যিক উত্তর পাচ্ছেন, হ্যাঁ ঈশ্বর আছেন। আপনি দেখেছেন? ঈশ্বরকে দেখা যায়, তোমার চোখ দুটো ভারী সুন্দর, যোগীর চোখ, ভালো কথাই বলছেন। এই প্রথম দক্ষিণেশ্বরে যখন গেলেন এই পাগলা বামুন, তিনি বললেন হ্যাঁ আমি দেখেছি, আমি কথা বলেছি,
এইভাবে কথা বলা যায় সামনাসামনি বসে, এবং চাইলে তোকেও দেখাতে পারি কি হবে পরের কথা। এই প্রথম নরেন্দ্রনাথ দত্ত একটা অন্যরকম উত্তর শুনলেন, যে উত্তর তিনি শুনতে চাইছিলেন। এই জোরটার কাছে নরেন্দ্রনাথ দত্তের মতো বিদগ্ধ যে শিক্ষিত মানুষ, যুবক, সর্বগুণ সম্পন্ন, তাকেও নত হতে হচ্ছে একটুখানি। হ্যাঁ, তিনি তারপরে পরীক্ষা করবেন, পুরোপুরি নত হবেন না, কিন্তু ওই জোরটার কাছে, ভালোবাসার জোরের কাছে তো একটু হলেও নত হচ্ছেন শুরুতেই। ওইটাই হচ্ছে হি স্পিক্স লাইক ওয়ান হ্যাভিং অথরিটি। এইরকম একটা অথরিটেটিভ যে কমান্ড দেখা যায়, এই কমান্ডটা তোমরা চুপ করে বসে শোনো, ওই কমান্ড নয়, এটা যেন একটা স্বতঃস্ফূর্ত, বাই ডিফল্ট এই কমান্ডটা চলে আসে। ঠাকুর বলছেন গুরু এক, সচ্চিদানন্দ, আর কেউ নয়। শাস্ত্রের সিদ্ধান্তও তাই। আমরা যখন প্রণাম মন্ত্রে বলি গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বরঃ, তখন আমার গুরু অমুক ভট্টাচার্য, তিনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এ কথা বোঝায় না। শাস্ত্রের তাৎপর্য এখানে এইভাবে বুঝতে হবে, অমুক ভট্টাচার্য যে তিনি গুরু নন, গুরু হচ্ছেন সচ্চিদানন্দ স্বয়ং। হতে পারে তিনি কোনো আধারের মধ্য দিয়ে কৃপা বিতরণ করছেন, কিন্তু সেই কৃপা বিতরণ তখনই সার্থক হয় যখন সেই মাধ্যম শুদ্ধ হয়। গুরু কে হতে পারেন? ঠাকুর বলছেন সচ্চিদানন্দ এক, তিনিই গুরু। শাস্ত্র বলছে ক্ষত্রিয়, শাস্ত্রজ্ঞ, ব্রহ্মনিষ্ঠ, নিরভিমান, অকামহত, অর্থাৎ তিনি বেদ পাঠ করেছেন, বেদের দক্ষতা আছে, তার মধ্যে শাস্ত্রজ্ঞান আছে, তার মধ্যে কোনো অভিমান নেই। এইগুলো হচ্ছে গুরুর লক্ষণ। এখন বেদ মানে তখনকার দিনে তো এত বই ছিল না, ওই জন্য বেদ বলা হচ্ছে। বেদটাকে নিতে হবে কনটেক্সচুয়ালি, এবং ঠিক ঠিক যিনি শুদ্ধ হয়েছেন তিনি বোঝেন যে আমি কেউ নই, আমার মাধ্যম দিয়েই সচ্চিদানন্দ যা করাচ্ছেন। পদ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসের অন্তর্যামী, রবীন্দ্রনাথ লিখছেন কণিকায়। এরা সেরকমই ব্যাপার। ঠিক এইরকম একটা উপাখ্যান আছে কেন উপনিষদে, যে মানুষ অহংকার এলে নিজেদের একটা কেউ কাটা ভেবে বসে। তো দেবাসুর সংগ্রাম হয়েছে, যুদ্ধে জয়লাভ করেছে দেবতারা, তাদের একটা অভিমান এসছে আমরা একটা কেউ। তো ব্রহ্ম মানে ব্রহ্মাদেব নয়, মানে কনসাসনেস, ওই ব্রহ্ম আর কি, পরমাত্মা, তিনি ভাবছেন যে না, দেবতাদের যে অহং এসছে ঠিক নয়, অহংটা দূর করতে হবে। তাই তিনি বলছে অভিমান এলে আমাকে ভুলে যাবে, অর্থাৎ ব্রহ্মতত্ত্ব ভুলে যাবে। যে নিরভিমান সেই তো ব্রহ্মতত্ত্ব ঠিক ঠিক ধারণা করতে পারবে, অভিমান এসছে মানে ভুলে যাবে। তাই ব্রহ্মতত্ত্ব নিজেকে সব প্রকাশিত হবেন ওই দেবতাদের মাঝে, যাদের মধ্যে কিনা অহংকার এসছে, সেই উদ্দেশ্যে তিনি তাদের কাছে গেলেন সাকার ব্রহ্মরূপে। কিন্তু এরা অভিমানী হয়ে গেছে, চিনতে পারেনি ব্রহ্মকে। একজন দেখছেন কেউ একজন এসছেন, পূজ্য রেসপেক্টেড কেউ একজন এসছেন, তখন দেবতারা সরা পরামর্শ করছে, অগ্নিদেবকে বলছে অগ্নিদেব আপনি যান দেখে আসুন তো, ওই যে পূজনীয় দেবতা এসছেন, ব্যক্তি এসছেন, উনি কে, জেনে আসুন। অগ্নি গেলেন, অগ্নি বুঝতে পারলেন না, ফিরে এলেন। তারপরে দেবতারা বলছে আচ্ছা বরুণ দেব আপনি যান, বরুণ দেব গেলেন, ফিরে এলেন। তারপরে যখন দেখছি এরা কেউই পারছে না, তখন দেবরাজ ইন্দ্র যাবেন। এইটা হচ্ছে আখ্যান। ব্রহ্ম দেবেভ্য বিজিজ্ঞে, প্রসিদ্ধি আছে এরকম যে পরমাত্মা দেবতাদের প্রয়োজনেই অসুরদের জয় করলেন। তস্যাহ ব্রহ্মণ বিজয়ে দেবা অমহীয়ন্ত, ব্রহ্মেরই এই বিজয়ের ফলে দেবতারা ভাবলেন আমরাই যেন মহিমান্বিত হয়েছি, বুঝতে পারছে না যে ব্রহ্মই তাদের জয়ী করিয়েছেন। তা ঐক্ষন্তস্মাকম এবায়ম বিজয় অস্মাকম এবায়ম মহিমেতি, তারা মনে করছেন যে এই জয় আমাদেরই, এই মহিমা আমাদেরই। এমতাবস্থায় ব্রহ্ম এসছেন রূপ, অন্য রূপ নিয়ে, বা এটার মানে এরামও ভাবা যেতে পারে ব্রহ্মকে যেহেতু এরা অভিমানী হয়ে গেছে চিনতে পারছে না, আলাদা করে রূপ কোনো নেননি। তখন ব্রহ্ম আবার অগ্নিকে বলছেন কা ওসি, তুমি কে? এবার যে সমস্ত মানুষের একটা অভিমান আছে, তাদের একটা হ্যাঁ আমি একটা কেউ, বলছেন অগ্নির বা অহমস্মি ইতি অপ্রবিদ জাতবেদা বা অহমস্মিতি, আমি অগ্নি, আমার আরেক নাম হচ্ছে জাতবেদা। জাতবেদা মানে হচ্ছে যিনি সব জানেন।
হচ্ছে নিজের নামটা সার্থক একেবারে, সব জানি। আমি হচ্ছি অগ্নি, আমার আরেক নাম জাতবেদা। তখন ব্রহ্ম বলছে তসমিন সেই কিং বীর্য মিতি। আচ্ছা, তা তোমার কি সামর্থ্য কি, তুমি কি করতে পারো? তখন অগ্নিদেব বলছেন অপিদাম সর্বম দহেয়াম যদিদাম পৃথিব্যামিতি। এই পৃথিবীতে যা কিছু আছে আমি সমস্ত কিছু দগ্ধ করে দিতে পারি। দেখুন, কথার মধ্যে একটা কেমন নেগেটিভ ব্যাপার আছে। দগ্ধ করে দিতে পারি। তুই দগ্ধ করে দিলে কার কি মানে উপকার হবে, কার পঞ্চবর্গ কি সিদ্ধি লাভ হবে, আর তোমারই বা সিদ্ধি লাভ হবে? এই হচ্ছে অহংকারের প্রকাশ, পজিটিভ কিছু নয়। তখন ব্রহ্ম বললেন আচ্ছা, একটা তৃণ রাখলেন তার সামনে। ঠিক আছে, দগ্ধ করো। অগ্নি উইথ হিজ ফুল এফার্ট চেষ্টা করলেন, সমস্তটা দিয়ে চেষ্টা করেও দগ্ধ করতে পারলেন না। অহমে লাগলো। অহম যায় কি করে? অহম চূর্ণ হতে হতে যায় তো। অহমে রাখলো, ব্যর্থ মনোরথ হয়ে ফিরে গেলেন। বাকি দেবতাদের বলছে ভদ্রলোক, ওই যে রেসপেক্টেড পার্সন এসছে, আমি ঠিক বুঝতে পারলাম না কে, বাট কেউ একটা গুরুতর মানুষ। আমি যেটা সবসময় পারলাম না, তৃণটাকে দগ্ধ করতে পারলাম না। আচ্ছা, পরের জন বরুণ দেব যাচ্ছেন, একইভাবে ব্রহ্ম জিজ্ঞাসা করছেন কাউসি, তুমি কে? বায়ুর বা অহমস্মৃতি অব্রবীত মাতরিষ্পা বা অহমস্মৃতি। আমি হচ্ছি বায়ু, আমার আরেক নাম মাতরিষ্পা। মাতরি মানে হচ্ছে অন্তরিক্ষ, অন্তরিক্ষে গমনাগমন করতে পারে বায়ু, যেখানে সেখানে চলে যায়, ওই জন্য তাই নাম। ব্রহ্ম বলছেন তসমিন স্তয়ী কিং বীর্যমিতি, তোমার সামর্থ্য কি? তখন ইনি বলছেন অপিদাম সর্বম আদদীয় যদিদাম পৃথিব্যামিতি। এখানে যা কিছু আছে পৃথিবীতে আমি সব কিছু গ্রহণ করে নিই, মানে উড়িয়ে দিয়ে নিই, চলে যাই, এর আমি মিন করছেন। ওকে, ওর সামনে বরুণ দেবতার সামনে একটা তৃণ রাখা হলো। বরুণ দেবতা হাজার চেষ্টা করলেন নিজের সর্বস্ব দিয়ে, তৃণটাকে গ্রহণ করতে পারলেন না, মানে ওই জায়গা থেকে সরাতে পারলেন না। বরুণ দেবতারও অহমে লাগলো, তিনিও ব্যর্থ মনোরথ হয়ে ফিরে গেলেন। এইবার দেবরাজ ইন্দ্র বললেন যে না, আমার সেক্রেটারিদের অনেকবার পাঠিয়েছি, এবার আমি যাই। দেবরাজ ইন্দ্র নিতে গেলেন এবং দেবরাজ, তার গ্লোরি আরও বেশি, ফলে তার অহম আরও বেশি। এবার এই অহমটা চূর্ণ করার জন্য আরেকটু বড় ধাক্কা দরকার। দেবরাজ ইন্দ্র যেই মুহূর্তে গেলেন, দেখলেন ওই রেসপেক্টেড পার্সন, ওই যে পূজ্য মূর্তি, তিনি অন্তর্হিত হয়ে গেছে, তাকে দেখতেই পাচ্ছে না, কোনো কথাই বললেন না। ওদের যেমন জিজ্ঞেস করেছিলেন তুমি কে, একে কথাবার্তা নয়, পুরো মানে মানে ভ্যানিশ, দেখতে পাচ্ছেন না। কিন্তু বলে না, দেবতা তো অহম চলে এসছে তাই, কিন্তু এদের পোটেনশিয়ালিটি আছে, অনেক গুণ আছে, কোয়ালিটি আছে। ভাবলেন এরকম কেন হলো? উনি নিষ্ঠা ভরে পড়ে থাকলেন, বোঝার চেষ্টা করছেন কে হতে পারেন, জানার চেষ্টা করছেন। তখন এই পরমাত্মার করুণা হলো, কৃপা হলো, এই যে এফার্ট দিয়েছে চেষ্টা করার, জানার, তখন তিনি উমারূপে, হৈমবতী উমারূপে, শালঙ্কারা এক দেবী রূপে আবির্ভূতা হলেন। এবং তিনি বলছেন ব্রহ্মণ বা এতৎ বিজয়ে মহিয়াত্মমিতি। এই ব্রহ্মার বিজয়েই তোমরা বিজয়ী হয়েছ, সেই জন্যই তোমরা ভাবছো আমরা মহিমান্বিত, কিন্তু অরিজিনালি তোমরা মহিমান্বিত নও। ঠাকুর খুব সুন্দর উপমা দিচ্ছেন যে যে যখন রান্না হয়, আলু পটল, তলায় আগুন আছে, আলু পটলগুলো লাফাচ্ছে, ফোটে তো, আলু পটল ভাবছে এই তো আমি লাফাচ্ছি, দেখো আমি বাড়ছি মামি। সেই ছিল না সেই হরলিক্সের, না হরলিক্সের অ্যাড ছিল আগে, হরলিক্স কমপ্ল্যান বোধহয়, কমপ্ল্যান, হ্যাঁ কমপ্ল্যান বয়, কমপ্ল্যান গার্ল, সেই বলতো দেখো আমি বাড়ছি মামি, আমরা লাফাচ্ছি, বড় হচ্ছি, ফুটছে। এবার আগুনটা যদি সরিয়ে নেওয়া যায়, এখনকার যুগে যদি গ্যাসের ওভেনটা বন্ধ করে দেওয়া যায়, সমস্ত কিছু থেমে যাবে। ওই আগুন হচ্ছে পেছনের যে শক্তি, অরিজিনাল শক্তি, পরমাত্মা ব্রহ্ম, তার শক্তিতে বলিয়ান হয়ে আমরা সব কিছু এরকম আলু পটলের মতো লাফাই, মানে আমাদের দৌড় ওই আলু পটলের মতোই, তার বেশি নয়। শাস্ত্রে বলছেন ইয়া সর্বেষু ভূতেষু তিষ্ঠন সর্বেভ্য ভূতেভ্য অন্তরঃ यम सर्वाणि भूतानि न विदुः यस्य सर्वाणि भूतानि शरीरं यस्य सर्वाणि भूतानि अन्तरो यमयति एष आत्मा अन्तर्यामी अमृतः। বৃহদারণ্যক বলছেন যিনি সর্বভূতে অবস্থিত, সর্বভূত থেকে পৃথক অবস্থিত, মানে তার মধ্যে পুরো মিশে গেছেন তা নয়, তার থেকে তার একটা নিজস্ব সত্তাও আছে। নিবেদিতা বলছেন না, মায়ের সম্বন্ধে বলতে গিয়ে পদ্মপাতার উপরে পতিত শিশুর বিন্দু সেখানে পড়েছে, সেই পদ্মপাতার মধ্যে পুরোভাবে যেন অষ্টপৃষ্ঠে আছে, কিন্তু স্বরূপত তাতে জড়িয়ে নেই। পদ্মপাতায় যদি একটু টোকা মারা যায় জলটা পড়ে যাবে,
এতই নিরাসক্ত, মায়ের কথায় ব্যাখ্যা করছে নিবেদিতা। এটা তেমন যে তিনি সর্বভূতে অবস্থিত, সর্বভূত থেকে পৃথক, সর্বভূত যাকে জানে না, সর্বভূত যার শরীর, সকল ভূতের অভ্যন্তর থেকে যিনি তাদের নিয়ন্ত্রণ করছেন, তিনি নিয়ন্ত্রণকর্তা, অন্তর্যামী অমরণধর্মী আত্মা, যার শক্তিতে সব ক্রিয়া ঘটছে, আমাদের সকল চেষ্টা নিয়ন্ত্রিত হচ্ছে। তাকে কিন্তু সর্বাণী ভূতানি ন বিদু, সর্বভূত জানে না, আর এই জানে না বলেই সকলে ভুল করে মনে করে যে আমি করছি। তাই যতক্ষণ না তিনি আদেশ দিচ্ছেন ততক্ষণ গুরু পদবী গ্রহণ করা উচিত নয়। শশধর তর্ক চূড়ামণিকে ঠাকুর জিজ্ঞেস করছেন আদেশের কথা, পণ্ডিত একটু সংকুচিত বোধ করছেন। ঠাকুর তখন বলছেন, আদেশ না পেয়ে থাকলে তাঁর কথায় জোর হবে না, কেউ বলবে না যে হি স্পিক্স লাইক ওয়ান হ্যাভিং অথরিটি, চাপরাস না পেলে হয় না। ঠাকুর বলছেন নরেন শিক্ষা দিবে, চাপরাস দিয়ে গেছেন নরেনকে সম্পূর্ণ এবং বাকি গুরু ভাইদেরও। এবং এই গুরু তত্ত্ব, গুরু পরম্পরা যদি আমরা রামকৃষ্ণ সঙ্গে দেখি, শ্রী রামকৃষ্ণদেব নিজেই বলছেন সকলেরই গুরু সেই এক সচ্চিদানন্দ, কিন্তু যেহেতু আমরা তাকে সাক্ষাৎভাবে ধরতে পাচ্ছি না, তাই আমাদের সাধনের সহায়ক রূপে কোনো মানব গুরুর আশ্রয় নিতে হয়। আবার মানব গুরুর প্রতি ঈশ্বর দৃষ্টি রাখতে হয়, তাকে ওই মানুষ দেহ ভাবতে নেই। শাস্ত্রের এই নির্দেশ, অর্থাৎ মানব গুরু হলেন সেই ঈশ্বর গুরুর প্রতীক বা প্রতিমা। সুতরাং যখনই আমরা বলছি গুরু ইষ্ট এক বা গুরু শিষ্যের সঙ্গে সঙ্গে থাকবেন, তাই শাস্ত্রীয় দৃষ্টিকে লক্ষ্য করেই বলা হচ্ছে। মানব গুরু তার সাধ্যানুসারে শিষ্যকে চরম লক্ষ্যে অর্থাৎ ঈশ্বর অনুভূতিতে পৌঁছতে সাহায্য করছেন, কিন্তু সচ্চিদানন্দ গুরু সাধককে তার স্বরূপ প্রাপ্তির পথে এগিয়ে নিয়ে যান এবং তিনি সাধকের সাধন পথের সর্বদা সঙ্গী, পথ নির্দেশক ও চরম লক্ষ্য। তাই জন্য শ্রীরামকৃষ্ণ পার্শ্বদেরা সকলেই শ্রীরামকৃষ্ণদেবকেই গুরু এবং ইষ্ট একাধারে মানতেন। এবং এই জন্য রামকৃষ্ণ সংঘের যে দীক্ষা পরম্পরা, সেখানে তাই জন্য প্রথমে দীক্ষাগুরুর ধ্যান করে তারপর তাকে ইষ্টে লয় করে দিয়ে ইত্যাদি ইত্যাদি যে প্রণালী আছে সেটিকেই ফলো করতে বলা হয় পরম্পরাক্রমে। এবং মা বলছেন ঠাকুরই সব, ঠাকুরই ইষ্ট, ঠাকুরই ইহকাল, ঠাকুরই পরকাল, তুমি ঠাকুরের, ঠাকুর তোমার। মা আরো বলছেন তিনি সর্বদেবময়, সর্ববীজময়। তো আমাদের পূজনীয় স্বামী মাধবানন্দজি মহারাজ, তিনি প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন। প্রেসিডেন্ট হবার পরই মাধবানন্দজি মায়ের সন্তান, উনি প্রথম গেছেন সারগাছিতে আছেন পূজনীয় স্বামী প্রেমেশানন্দজি মহারাজ, মায়ের আরেক সন্তান। তো প্রথমেই গেছেন প্রেমেশ মহারাজের সাথে দেখা করতে গেছেন। তো প্রেমেশ মহারাজ মাধবানন্দজিকে দেখে খুব আনন্দিত, তাকে অভিবাদন করে বলছেন যে এতদিনে ঠাকুর আপনাকে ঠিক ঠিক জায়গায় বসিয়েছেন, যোগ্য আসনে আপনাকে বসিয়েছেন। এবং বলছেন আমাদের প্রেসিডেন্টকে তো আমি ঠাকুরের প্রতিমা রূপেই জানি, আমাদের এক একজন প্রেসিডেন্ট চলে যাচ্ছেন, এক একটা প্রতিমা চলে যাচ্ছে, তার জায়গায় শূন্যস্থানে নতুন প্রতিমা আসছেন। তো এই প্রতিমা ঠাকুরেরই প্রতিমা। তখন মাধবানন্দজি সঙ্গে সঙ্গে গীতাঞ্জলি হস্তে বলছেন, প্রতিমায় যখন বললেন তাহলে প্রাণ প্রতিষ্ঠা করে দিন, আপনি মায়ের সন্তান, আপনি চাইলে সব পারেন। তো আবার মাধবানন্দজি পরে পূজনীয় স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজ, প্রভু মহারাজ প্রেসিডেন্ট হয়েছেন। তিনি বলছেন কাউকে তার নিজের গুরুর মহিমা কীর্তন প্রকাশ করতে দিও না। ব্যক্তি গুরুর মহিমা কীর্তন তার নিজের মধ্যেই থাকুক। আমাদের অরিজিনাল পরম্পরা এটাই। আমরা অনেক সময় স্পেসিফিক যিনি আমাকে দীক্ষামন্ত্র দিয়েছেন তাকে নিয়ে বড্ড মাতামাতি করে ফেলি। দর্শনীয় কিছু নয়, একটা পর্যায়ে কেন করবো না, কিন্তু মাঝে মাঝে যেন ওই ঈশ্বর থেকেও ছাপিয়ে গিয়ে গুরু চলে আসছেন, সেই জায়গাটায় বারবার সাবধান করে দিয়েছেন আমাদের প্রাচীন সাধুরা এবং গুরুদেব যারা ছিলেন, সঙ্গগুরু বা ভাইস প্রেসিডেন্ট মহারাজারা যারা ছিলেন, প্রত্যেকেই। আমাদের গুরুবাদের একটা বিশেষ মর্যাদা আছে, ওই সব নির্বোধের মতো কথাবার্তার দ্বারা সেই আদর্শ যাতে সাধারণ স্তরে নামিয়ে না হয় সেদিকে লক্ষ্য রাখবে।
কারণ একে গুরুভক্তি বলে না। মহারাজ বলে দিচ্ছেন, তোমরা যেটাকে গুরুভক্তি ভাবছো, এটা গুরুভক্তি নয়। গুরুর উপদেশ নীরবে পালন করে শ্রীরামকৃষ্ণের আদর্শ অনুযায়ী জীবন গঠন করাই আসল গুরুভক্তি। গুরু যা বলেছেন সাধন জীবনে, যে পদ্ধতি দেখিয়ে দিয়েছেন, ওই ব্যাপারে তন্নিষ্ঠ থেকে সাধন ভাজন করে যাওয়াটাই ঠিক ঠিক গুরুভক্তি। এবং স্বামী ভূতেশানন্দজি মহারাজ বলছেন, বীরেশ্বরানন্দজির পরে গম্ভীরানন্দজি প্রেসিডেন্ট হলেন, তারপরে ভূতেশানন্দজি দ্বাদশ প্রেসিডেন্ট। ভূতেশানন্দজি বলছেন খুব ইম্পর্টেন্ট কথা, গুরুর দেহত্যাগে যদি কেউ গুরু বলে মনে করে তাহলে গুরুবাদ দেহবাদে পর্যবসিত হয়ে যাবে। কি সাংঘাতিক কথা বলে দিচ্ছেন। তাই তো দাঁড়ায়, আচ্ছা অমুক গুরু উনি চলে গেলেন, হ্যাঁ কষ্ট হবে না, অতটাও কেউ বলছে না কষ্ট, সবার তো সেই রকম বৈরাগ্য থাকবে না বা অতটা টিউনিং থাকে না, কষ্ট হয়। স্নেহ ভালোবাসা যেগুলো পেয়েছি, আদর করেছেন, মানে তাদের তো ওই দৃষ্টির মধ্যে দিয়ে আদর চলে আসে, সেগুলো মনে পড়ে, সেই জন্য হয়তো ওইটুকু ঠিক আছে। কিন্তু ওই দেহটায় চলে গেছে মানে সব চলে গেছে ভাই, ওই প্রতিমা চলে গেছে, আরেকটু পরের প্রতিমা তো চলে এসছে, তারপরেও ভাইস প্রেসিডেন্ট মহারাজেরাও আছেন, তারাও প্রতিমা। এবং গুরু রূপে না হলেও ঠাকুরের প্রতিমা তো সর্বত্র যারা আছেন, সিনিয়র মাঙ্ক, সন্ন্যাসিনী, প্রত্যেকেই তো গুরুর দেহটাকে যদি ধরে নিই আমরা, গুরু মানে দেহ চলে গেছে মানে গুরুও চলে গেছে, তার মানে গুরুবাদ দেহবাদে পর্যবসিত হয়ে যাবে। শ্রীরামকৃষ্ণের পার্ষদরা সকলেই শ্রীরামকৃষ্ণকেই একাধারে গুরু ও ইষ্ট বলতেন। সেই অনুসারে তাঁর সঙ্গের গুরুরা কেউ নিজেকে গুরুরূপে মনে করেন না। যাদের দীক্ষা হয়ে গেছে তারা প্রত্যেকেই আমরা জানি, প্রথম রাতেই মানে প্রথম দিনেই গুরুদেব স্পষ্ট বলে দেন ধারণাটা কি, ক্লিয়ার, বারবার তারা বলেছেন পরম্পরাক্রমে। তারা নিজেদের শ্রীরামকৃষ্ণ সাধন ধারার ধারক ও বাহক মনে করেন। ইষ্টকে যদি গুরু ভাবতে পারো তাহলে ব্যক্তিগুরুর দেহান্ত হলেও গুরুকে হারানোর ভয় থাকে না। ঠিক কথা, ইষ্ট তো চিরকাল থাকবেন, ইষ্ট কখনো আছেন নেই এই বোধ থাকবে না, সেই জন্যই গুরুকে ইষ্টে লয় করে দেওয়া হচ্ছে, সায়েন্টিফিক পদ্ধতি সেইটাই। ওই গুরু নিত্যগুরু, এই গুরুবাদই রামকৃষ্ণ সংঘের গুরুবাদ। এই গুরুবাদে গুরু আমাদের ছেড়ে যান না, একজন যান আরেকজন আসেন। রামকৃষ্ণ সংঘের এক প্রধান ঐতিহ্য হচ্ছে এই মহান গুরুবাদের ঐতিহ্য। সংঘের গুরু, সকলের গুরু শ্রীরামকৃষ্ণ। যারা আমাদের দীক্ষাদান করেছেন, যারা গুরু বলে আমাদের কাছে পরিগণিত হচ্ছেন, তাঁরা সকলেই এই একই কথা বলছেন, আমরা কেউ গুরু নই, আমাদের সকলের গুরু শ্রীরামকৃষ্ণ। আজকে 28শে ফেব্রুয়ারি 1844-এর 28শে ফেব্রুয়ারিতে গিরিশ ঘোষ জন্মগ্রহণ করেছিলেন। আজকে গিরিশ ঘোষের জন্মদিন। তো গিরিশ ঘোষ রামকৃষ্ণ যে লীলানাট্যের একজন অত্যন্ত বৈচিত্র্যময়, একজন অনুপম ব্যক্তি চরিত্র, তার সব কিছুই ভিন্ন। স্বামীজি বলছেন বাকিদের ওকে দূর থেকে দেখবি, শ্রদ্ধা করবি, ওকে পুরোপুরি ফলো করতে যাস না। ভক্ত ভৈরব, তার আচার আচরণ সবই ভিন্ন হবে। তো গিরিশ ঘোষ তার একজন বন্ধু ছিল, চিত্রকর বন্ধু, তিনি বৈষ্ণব ভাবাপন্ন ছিলেন। যে সময়ের কথা বলছি তখন ঠাকুরের সাথে মিটিং হয়নি গিরিশবাবুর। তো ওই চিত্রকর তার যে ইষ্টকে প্রসাদ দিতেন, তার বিভিন্ন অনুভূতি হয়েছিল, সেগুলো তিনি গিরিশবাবুর কাছে গল্পের ছলে বলেছিলেন। সেটা শুনে, এই গুরুকৃপার কথা শুনে গিরিশবাবুর খুব মনে লেগেছিল, আবেগে বিহ্বল হয়ে গেছিলেন, কিন্তু আবেগকে সংযত করলেন, বাড়িতে ফিরে এলেন। তারপর বাড়িতে ফিরে এসে অঝরে কেঁদেছিলেন যে আমার কবে গুরু হবে, কেউ গুরুর দেখা কবে পাবো। ওই যে কেঁদেছেন, ভগবান চলে এসছেন। তারপরে গিরিশ ঘোষ দেখা পেলেন শ্রীরামকৃষ্ণদেবের। ধীরে ধীরে শ্রীরামকৃষ্ণদেব তাকে পুরোটা গ্রাস করে নিলেন। এই গল্প আমরা সকলেই জানি। তো ঠাকুর বলছেন গিরিশকে যে ঠাকুরের যে কাজকর্ম হচ্ছে, হোমওয়ার্ক বড্ড বেশি দেন, সর্বক্ষণ ঈশ্বরের নাম করো, গুণকীর্তন করো। মানে মা বা গৌরী মা এরা খুব সিনসিয়ার, লক্ষ্মী দিদি বিশেষ করে মা, তাতেও ঠাকুর সারা রাত নিজে নাম গানে বিভোর, এদিকে চিন্তা ওরা 9 বাজে ঘুমোচ্ছে,
ভোর রাতে গিয়ে ডাকছি, লক্ষ্মী দিদি উঠতে যাচ্ছেন, মা বলছেন ওর ঘুম নেই, তা বলে আমরা শোবো না একটু, তুই উঠিস না, সাড়া দিস না। ঠাকুর দেখছি তো সাড়া দেয় না, জল ঢেলে দিচ্ছে, বাধ্য হয়ে ওরা উঠে পড়ছেন। মানে মাকে ছাড়ছেন না, মায়ের মতো যে আধার, ঠাকুর তো জানেন মা কি। স্টিল মায়ের ক্ষেত্রে ব্যাপারটাই মানে এটা হচ্ছে লোকব্যবহার, ওরা যা করবেন সেটা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে এই জন্য। কিন্তু ঠাকুরের ব্যাপার হচ্ছে মানে প্রচুর হোমওয়ার্ক, দিনে 100 টাকার অঙ্ক করতে হবে। কেউ যদি হাঁ করে তাকায় 100টা অঙ্ক, ঠাকুর অবাক হয়ে বলছেন ক্ষতি কি, 100 টাকা না 1000টা অঙ্ক হবে। আসলে আমরা তো অঙ্ক বলে ভয় পেয়ে করবো, ভক্তিতে না, ভক্তি মানে ভালোবাসায় নয়, ভয়ে করতে হবে। ঠাকুরের মনোভাব তো আলাদা, ভালোবাসায় অঙ্ক 1000টা কোটিটা অঙ্ক করবো, যত বেশি পারবো তত ভালো। সবাইকে এরকম হোমওয়ার্ক দিয়েছেন, বড় বড় হোমওয়ার্ক। তো গিরিশ ঘোষ জানে একটু অন্য ধরার, তা ওনাকে আর বেশি হোমওয়ার্ক দেননি, বলেছে বেশি কিছু নয়, খাবার আগে আর রাতে শুতে যাওয়ার আগে একটু নাম করতে হবে ঈশ্বরে। তো গিরিশবাবু বলছে আমার নাম মানে খাওয়া দাওয়ার ঠিক নেই, রাতে কখন শুতে যাই তার ঠিক নেই, আমরা কথা দিতে পারবো না। তখন বলেছে আচ্ছা তাহলে এই প্রতিশ্রুতিও যদি দিতে পারবে না, তারপরে একটু একটু করে হোমওয়ার্কটা আরও কমাচ্ছেন। শেষে যখন দেখছে গিরিশ ঘোষ কোনোটাতে সম্মতি দিতে পারছেন না, তখন বললেন ওকে ঠিক আছে, তুমি আমাকে বকলমা দাও, অর্থাৎ তোমার হয়ে আমি সব কিছু করবো, তোমার যে আমি সেই আমিটা পুরোপুরি আমায় দিয়ে দাও। গিরিশবাবু বললেন এই তো সাংঘাতিক ব্যাপার, কোনো অঙ্কই করতে হবে না, আমার হয়ে অঙ্ক করে দেবে। আমরাও এরকম ভাববো কি মজা, কিছুই করতে হবে না, আমার হয়ে পুরো অঙ্ক করে দেবে। কিন্তু পরবর্তী জীবনে গিরিশবাবু বলছেন এটা সাংঘাতিক শক্ত, মানে আমার আমি বলে কিছু রইলই না। ঠাকুর বলছেন সর্বক্ষণ নাম জপ করবে, এবার আমার আমিটা যদি আমি দিয়ে দিই, মানে আর আলাদা করে আর নাম জপের প্রয়োজন পড়ছে না, অজাপা আমি সবটাই দিয়ে দিয়েছি তাকে, মানে সর্বক্ষণ তার নাম গুণগান কীর্তন করছি। তো গিরিশ ঘোষ বকলমা দিয়েছিলেন তো ঈশ্বরের কাছে, এবং এই বকলমা মানেটা কি কোনো প্রশ্ন করা যাবে না। মানে যারা ভক্ত হয়তো খুব জপ ধ্যান করেন, তারা হচ্ছে বেড়াল ছানার মতো মিউ মিউ করতে পারে, ঠাকুর বলছেন। মানে মাঝে মাঝে জানান দিচ্ছে মা এটা দরকার। ঠাকুর তো নানা রূপে থাকতেন, সব রকম ভাবে দেখিয়ে গেছেন। মাঝে মাঝে বলছেন নুন বেগুন খাবো, বেগুন খাবো, এইটা করবো এইটা করবো, মা জুটিয়ে দিচ্ছেন। তো সেই রকম। আর বকলমা দেওয়া মানে সব দিয়ে দিয়েছি, এটা হচ্ছে ঝড়ের এঁটো পাতা, ঝড় যেমন বইবে, ঝড়ের এঁটো পাতার কোনো আর কিছু বক্তব্যও নেই, হাওয়া যেদিকে সেদিকেই যাবে। এইরকম হচ্ছে বকলমা। সহনম সর্বদুঃখানাম অপ্রতিকার পূর্বকম চিন্তা বিলাপরহিতম সা তিতিক্ষা নিগদ্যতে, বিবেক চূড়ামণি তো বলছে যে সহনম সর্বদুঃখানাম, সমস্ত দুঃখ সহ্য করতে হবে কিভাবে, অপ্রতিকার পূর্বকম, প্রতিকারের চেষ্টা না করে। ঈশ্বর আছেন, তিনিই দেখবেন আমাকে, চিন্তা বিলাপ সব ত্যাগ করতে হবে, এটাকে বলছে তিতিক্ষা। এটাই শরণাগতি। এরকম শরণাগতি এলে, এইরকম পূর্ণ শরণাগতিতেই এই জিনিস হয়। তো আমরা ঠাকুর মা স্বামীজির কাছে এই বকলমা দেওয়ার মতো আবদার করতে পারি। আর আবদার করতে দোষ কি, খুব শক্ত জিনিস, হেভি জিনিস আবদার করতে তো অসুবিধা নেই। আমাদের মন প্রাণও যেন ইষ্টময় ঠাকুরময় হয়ে উঠুক, ঠাকুর মা স্বামীজির কাছে এই প্রার্থনা। শ্রী শারদার প্রণামস্তু।